কোন নীতির ভিত্তিতে মূলত পরমাণুর উপশক্তি স্তরের সময় ইলেকট্রন প্রবেশ করে? তাহলে পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন সমূহ প্রবেশ করে আহ্বায় নীতির ভিত্তিতে। আহ্বায় একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে ক্রমান্বয়ে গড়া বা উপরে ওঠা। আহ্বায় নীতি অনুসারে পরমাণুর ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তির উপশক্তি স্তরে প্রবেশ করে এবং সেটি পূর্ণ করার পর ক্রমান্বয়ে উচ্চ শক্তির উপশক্তি স্তরে প্রবেশ করবে। মৌলের যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র 2 × 12+1। তাহলে উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2 × 12+1। আর এই প্রথমটা হচ্ছে 2n², এটা হচ্ছে গিয়ে প্রধান কোয়ান্টাম নাম্বার বা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। আর এটা হচ্ছে শুধু উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের হচ্ছে কি বিটা হচ্ছে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্থানান্তরের ফলে কোন অঞ্চলে ব্র্যাকেট সিজের উদ্ভব হয়? তাহলে আমরা এটা খুব ছোট করে একটা ছবি আকারে মনে রাখতে পারি। যে কোনো একটি পরমাণুর তো যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে উচ্চ শক্তি স্তর থেকে যে কোনো একটা ইলেকট্রন উচ্চ শক্তির অরবিটাল থেকে যদি প্রথম শক্তি স্তরে এসে অবস্থান করে তাহলে সেখানে হচ্ছে লাইম্যান সিরিজের উদ্ভব হয়। এরপর যে কোনো একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তরের অরবিটাল থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে এসে অবস্থান নেয় তাহলে সেটা হচ্ছে গিয়ে বার্মান। তৃতীয় শক্তি স্তরে অবস্থান নেয় প্যাসচেন, ব্র্যাকেট, ফুন, দেন হামফ্রিজ। তার মানে যে কোনো উচ্চ শক্তির অরবিটাল থেকে যে কোনো একটি ইলেকট্রন এসে যদি যে কোনো একটা নির্দিষ্ট অরবিটালে স্থান নেয় তাহলে যে কোনো একটা নির্দিষ্ট সিরিজের উদ্ভব ঘটে। সেটার অনুসারে হচ্ছে গিয়ে প্রথম শক্তি স্তরে বসলে হচ্ছে লাইম্যান। তাহলে সিরিজগুলো একটু দেখি। যদি প্রথম শক্তি স্তরে এসে ইলেকট্রন অবস্থান নেয় তাহলে হচ্ছে লাইমেন। দ্বিতীয় শক্তি স্তরে এসে অবস্থান নিলে বামা। তৃতীয় শক্তি স্তরে এসে অবস্থান নিলে প্যাসচেন। চতুর্থ শক্তি স্তরে এসে অবস্থান নিলে ব্র্যাকেট। পঞ্চম শক্তি স্তরে অবস্থান নিলে ফুন। ষষ্ঠ শক্তি স্তরে এসে অবস্থান নিলে হামফ্রিজ। দেন আবার আরেকটা বিষয় আছে যে প্রশ্ন করেছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্থানের ফলে কোন অঞ্চলে ব্র্যাকেট সিরিজের উদ্ভব হয়? যেহেতু ব্র্যাকেট সিরিজের কথা বলেছে তাহলে হবে অবলোহিত। আমাদের মনে রাখতে হবে যে প্রথমটাতে হচ্ছে অতিবেগুনি, তারপর দৃশ্যমান, এর পরেরগুলো হচ্ছে অবলোহিত হয়ে আসে। সো যেহেতু হচ্ছে কি ব্র্যাকেট সিরিজ এখানে হচ্ছে অবলোহিত অঞ্চলে পড়বে। দ্বিমাত্রিক তলে আবর্তনশীল DXY অরবিটালের কাঠামোতে কয়টি লোব বিদ্যমান? যেহেতু ডি অরবিটাল তাহলে হবে 4টি লোব বিদ্যমান, যেহেতু এটা ডাবল নাম্বার। ডি অরবিটালের ত্রিমাত্রিক আকৃতি হলো ডাবল ডাম্বেল। DXY অরবিটালের ক্ষেত্রে এক্স এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী চারপাশের সমতলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নির্দেশকারী মোট 4টি ডানা বা লোব বিদ্যমান। আর পি অরবিটাল যদি থাকতো তাহলে পি অরবিটাল লেভেলে 2টি লোব থাকে, এটা হচ্ছে পি অরবিটাল লেভেলে। কোনো পরমাণুর উপস্তরে n=2, l=1 এবং m=1 হলে ওই অরবিটালের প্রতীক কোনটি হতে পারে? n=2 তাহলে প্রধান কোয়ান্টাম নাম্বার 2, l=1। আমরা জানি l=1 হলে কি
পি হবে, তাহলে কি 2p, দেন m ইজ ইকুয়াল টু 1। এক্ষেত্রে একটু সংশয় থেকেই যায়, তারপরেও আমরা সাধারণত এটাকে হচ্ছে কি এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড অরবিটাল বলি, যে পি এক্স, পি ওয়াই, পি জেড এভাবে বলি। এরপরে একটা বিষয় হচ্ছে কি এই জেডটাকে সাধারণত কিছু কিছু ক্ষেত্রে জিরো, ওয়াইটাকে -1 আর এটাকে +1 বলি। তো জিরো, -1, +1, যেহেতু পিজেড কে জিরো বলি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার জিরো হলে পিজেড, -1 হলে পি ওয়াই, আর +1 হলে পি এক্স সাধারণত ধরা হয়। যেহেতু এম ইজ ইকুয়াল টু 1 বলেছে, এজন্য আমরা পি এক্স অরবিটালকে বিবেচনা করে এখানে এক্স দিতে পারি। সো এটা কি হবে 2p এক্স অরবিটাল। তাহলে কোনো পরমাণুর উপশক্তি এন এর মান 2, এল এর মান 1, আর এম এর মান 1 হলে 2p এক্স অরবিটাল হবে। এম এর মান -1 হলে 2p ওয়াই হতো, আর এম এর মান 0 হলে 2p জেড হতো। নিচের অরবিটালগুলোর মধ্যে কোনটির শক্তি সবচেয়ে কম হবে? শক্তি সবচেয়ে কম, সো এটা দেখি। এটা এন এর মান 3 আর এই এস এর মান 0, তাহলে টোটাল 3 + 0 = 3। 4, এস এর মান 0, 4 + 0 = 4। 3 এর মান 3 আর ডি এর মান 2, তো 3 + 2 = 5। আর এখানে 4, প্রধান কোয়ান্টাম নাম্বার 4, পি এর মান 1, টোটাল মান 5। আর প্রশ্ন করছে নিচের অরবিটালগুলোর মধ্যে কোনটির শক্তি সবচেয়ে কম? শক্তি সবচেয়ে কম এই 3s অরবিটাল, যেটা 3 + 0 = 3। ডি হচ্ছে অ্যান্সার। 1 অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার হবে? 1 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁸ সেন্টিমিটার। অপশন হচ্ছে সি। তৃতীয় শক্তি স্তরের আবর্তনশীল ইলেকট্রনের ক্ষেত্রে কৌণিক ভরবেগ বা এমভিআর এর মান নিচের কোনটি? আমরা জানি এমভিআর ইজ ইকুয়াল টু NH/2π। NH/2π। আর এখানে তৃতীয় শক্তি স্তর বলেছে, তাহলে n এর মান কত হবে? 3 হবে। তাহলে এই n এর মান এখন আমরা 3 বসিয়ে দিই, তাহলে 3h/2π। এই ভাগটাকে এখানে এইভাবে ডিভাইড করে দিয়েছে। অপশন হচ্ছে সি। কোন বৈজ্ঞানিক মতবাদে পরমাণুকে আমাদের সৌর মডেলের সাথে সরাসরি তুলনা করা হয়েছে? রাদারফোর্ডের পরমাণু মডেলে। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে তার পরমাণু মডেল উল্লেখ করে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলো ঘুরে, তেমনি পরমাণুর কেন্দ্রে থাকা ধনাত্মক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এজন্য একে সৌর মডেল বা প্ল্যানেটারি মডেলও বলা হয়। নিম্নলিখিত তড়িৎচুম্বকীয় বিকিরণগুলোর মধ্যে কোন আলোক রশ্মির কম্পাঙ্ক সবচেয়ে বেশি? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। যার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম তার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। যেহেতু এক্স রে এর এখানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সবচেয়ে বেশি হবে। তড়িৎচুম্বকীয় বর্ণালীতে তরঙ্গের শক্তির সাথে কম্পাঙ্ক সমানুপাতিক, E = hv। বর্ণালীতে এক্স রে এর শক্তি প্রদত্ত অপশনগুলোর মধ্যে সর্বোচ্চ, শক্তি সবচেয়ে বেশি হয়, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। ইলেকট্রন অসীম দূরত্ব থেকে তৃতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হলে নিচের কোন বর্ণালী সিরিজের উৎপন্ন হয়? অসীম দূরত্ব থেকে তৃতীয় শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে আসলে লাইম্যান, বার্মার, দেন প্যাশ্চিন সিরিজের উৎপত্তি হবে। প্যাশ্চিন, অপশন এ। নিচের কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম প্রদর্শন করে? অপশন হবে ক্রোমিয়াম। কেন ক্রোমিয়াম?
ক্রোমিয়াম আর কপার এই দুটো মৌল একটু ব্যতিক্রমী প্রদর্শন করে। ক্রোমিয়াম হচ্ছে 24। আমরা ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। এখানে 20 হলো, আর 24 যেহেতু তাহলে 3d4। কিন্তু আমরা কি জানি যে ডি অরবিটালের আংশিক, মানে ডি অরবিটাল সর্বোচ্চ 10টা ইলেকট্রন নিতে পারে, তার যদি 5টা অথবা d10। ডি অরবিটালের আংশিক অথবা পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল। এখানে d4 আছে, সো আমরা যদি 4s2 থেকে একটা ইলেকট্রন 3d5 এ দিই, মানে 3d4 এ দিই, তাহলে 3d5 হয়ে যাবে আর 4s1 হয়ে যাবে। এখানে 3d5 এটা কি এই ডি অরবিটালের আংশিক পূর্ণতা প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে আংশিক পূর্ণ, এটা হচ্ছে কি টোটালি পূর্ণ। তাহলে আংশিক পূর্ণ হলে কি অধিক স্থিতিশীল। তাহলে এখানে কি একটা ব্যতিক্রম ঘটনা ঘটে। তো এই জন্য ক্রোমিয়াম আর কপার এই দুটো মৌল হচ্ছে কি সাধারণ নিয়মের ব্যতিক্রম প্রদর্শন করে। আরো দুই একটা আছে। তো কপার আর ক্রোমিয়াম হচ্ছে গিয়ে খুবই মানে ইজি এবং প্রথম দিককার। সো এটা হচ্ছে ক্রোমিয়াম। একটি ধাতব আয়ন M3+ এ 23টি ইলেকট্রন বিদ্যমান থাকলে মূল মৌল M এর পারমাণবিক সংখ্যা কত? তাহলে M3+, তার মানে কি M 3টে ইলেকট্রন দান করে দিয়ে 23টি ইলেকট্রন আছে। তাহলে অ্যাকচুয়ালি 3টে ইলেকট্রন দান না করলে তার আরো 3টে ইলেকট্রন বেশি থাকতো। তাহলে এই 23-এর সাথে এটা হবে 23, 23-এর সাথে আরো 3টে ইলেকট্রন যোগ করলে টোটাল 26টা ইলেকট্রন হয়। তাহলে এই এম ধাতব মৌলটার হচ্ছে গিয়ে 26টা ইলেকট্রন, যেহেতু তার মানে 26টা প্রোটনও আছে, তাহলে এর পারমাণবিক সংখ্যা 26। ক্রোমিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসে মোট কয়টি অযুগ্ম ইলেকট্রন পাওয়া যায়? তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। তো প্রথমে একটু শর্টকাট করি, যে প্রথম 18টার জন্য আমরা আর্গন লিখে ফেলি। আর্গন মানে কি 18টা ইলেকট্রন। দেন আমরা তো দেখেছিলাম যে 4s1 আর 3d5 হয়। তো এইখানে যখন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 এই যতগুলো ছিল সবগুলোর ইলেকট্রন কি কক্ষপথগুলো পূর্ণ ছিল, যেহেতু এই 3p6, 4s2 কোনো জায়গায় গ্যাপ ছিল না। কিন্তু এখানে দেখি 4s1, s1 অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে, আর এখানে একটা ইলেকট্রন আছে আর একটা ইলেকট্রন কিন্তু নেই। তাহলে এটা কি অযুগ্ম বা আনপেয়ার্ড? এই যে 3d5, এই 3d5 টা উপরে লিখি। এই 3d5 এর এখানে কি ডি অরবিটালে কি 5টা অরবিটাল আছে, আর 5টা অরবিটালে থাকে কয়টা ইলেকট্রন? 10টা ইলেকট্রন। কিন্তু 3d5 প্রথমে কি একটা একটা করে হচ্ছে কি ইলেকট্রন প্রবেশ করবে। 3টা, 4টা, 5টা, 5টা ইলেকট্রন প্রবেশ করছে। আরো 5টা অরবিটাল কি এখানে, এই যে 5টা অরবিটাল এখানে কি এখানে ফাঁকা আছে 5টা অরবিটাল। তো এইখানে 5টা অরবিটাল অযুগ্ম আছে, আর এখানে আরো একটা অরবিটাল অযুগ্ম। টোটাল কয়টা অযুগ্ম বা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? টোটাল 6টি। এখানে একটি, আর এখানে 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, এরকম 5 আর 1 6, টোটাল 6টি ইলেকট্রন আনপেয়ার্ড আছে, জোড়া হয়নি। নিচের পরমাণুগুলোর মধ্যে কোনটির ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন বিদ্যমান? আমরা দেখি শর্টকাটে করি। এখানে হচ্ছে দেওয়া পটাশিয়াম, পটাশিয়ামের ক্ষেত্রে কি আর্গন, আর্গন 18, দেন 4s1। যেহেতু পটাশিয়াম 19, তাহলে এখানে কি শেষ ইলেকট্রনটা এস অরবিটাল। ক্যালসিয়ামের ক্ষেত্রেও সেম টাইপ, আর্গন, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে প্রথমে আর্গন দিয়ে দিলাম, আর্গন, এরপর কি 4s2। তাহলে এখানেও কি শেষ ইলেকট্রনটা কি এস অরবিটালে প্রবেশ করেছে। আর আর্গনের তো লাস্টের দিকে নিয়ন, নিয়ন দিয়ে আমরা 10টা প্রকাশ করি, নিয়ন, এরপর 3s2, 3p6। যেহেতু শেষ ইলেকট্রন পি অরবিটালে, তাহলে এটা পি অরবিটালের মৌল স্ক্যান্ডিনিয়াম। এই স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে কি হবে, আমরা এই আর্গন, আর্গনে 18টা চলে গিয়েছে, দেন 4s2, 3d1। এখানে এই শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে আছে। তাহলে নিচের পরমাণুগুলোর মধ্যে কোনটির ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে ইলেকট্রন বিদ্যমান? এই স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রন আছে। অন্যগুলোর ক্ষেত্রে কোথাও ডি অরবিটাল পর্যন্ত যায়নি, 4s2 তে গিয়ে ইলেকট্রন শেষ হয়ে গিয়েছে। অ্যান্সার হচ্ছে স্ক্যান্ডিনিয়াম।
নিচের কোন অরবিটালটিতে ইলেকট্রন বেগের ঘনত্ব সর্বাধিক থাকে? আচ্ছা, যে অরবিটাল সবচেয়ে ছোট এবং ইলেকট্রন যত কাছাকাছি সেটা ইলেকট্রন বেগের ঘনত্ব সবচেয়ে বেশি থাকবে। এখানে 1s অরবিটালটা হচ্ছে সবচেয়ে ছোট এবং পরমাণু নিউক্লিয়াসের খুব কাছাকাছি। এখানে 1s অরবিটালটা ইলেকট্রন বেগের ঘনত্ব সর্বাধিক থাকবে। আর এটা 2p, 2s, 3s এগুলো কি আরো দূরে এবং এগুলোর আকার অনেক বেশি বড়, যার কারণে হচ্ছে ইলেকট্রন বেগের ঘনত্ব আরো কম থাকে। 3d অরবিটালের জন্য চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর সম্ভাব্য মানের সেট কোনটি? d অরবিটালের জন্য m এর মান হবে 0 থেকে l-1 পর্যন্ত, 0 থেকে +-l পর্যন্ত। তাহলে d এর জন্য l এর মান কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে 0 থেকে +-2 পর্যন্ত, 0 থেকে +-1 আর +-2। তাহলে এই সি অপশনটা যে -2 -1 0 +1 +2, তাহলে 0 থেকে +-2 পর্যন্ত অপশন হচ্ছে সি। এই নিউ বার বা ভি বার ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই সমীকরণে লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 এর মান, যেহেতু লাইম্যান সিরিজ তাহলে কি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন এসে বসতে হবে, তাহলে n1 এর মান কত হতে হবে? 1 হতে হবে। অপশন হচ্ছে এ। লাইম্যান সিরিজের জন্য n1 এর মান 1ই হতে হবে। পরমাণুর কোন দুটি মৌলিক কণিকার সংখ্যা পরস্পর সমান থাকে? ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা পরস্পর সমান থাকে একটা পরমাণুর ক্ষেত্রে। নিম্নোক্ত অরবিটালগুলোর মধ্যে সর্বোচ্চ শক্তির অরবিটাল, এখানে 4 প্লাস এফ অরবিটালের ক্ষেত্রে এল এর মান 3, টোটাল শক্তি হচ্ছে কি 7। এটা হচ্ছে কি 5 প্লাস 0 ইজ ইকুয়াল টু 5। এটা 6 প্লাস 0 ইজ ইকুয়াল টু 6। এটা 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6। সো এই প্রত্যেকটা শক্তির অরবিটাল থেকে সর্বোচ্চ শক্তি আছে 4f অরবিটাল, কারণ এটা f অরবিটালের মানে 3, টোটাল মিলে যোগ করলে 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু 7। অ্যান্সার হচ্ছে এ। সো পার্ট 1 কমপ্লিট। আজকে এইটুকু।